আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সংসদীয় ৩০০ আসন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার আসন। আজকে আমরা তুলে ধরব সমুদ্রের গর্ভে সৃষ্ট ভূমি, নদী বিধৌত সমতল এবং সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ সংসদীয় আসন বরগুনা ২। সঙ্গে আছি আমি নিয়াজ মাখদুম। বরগুনা ২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়েছিল, যখন পটুয়াখালী জেলাকে ভেঙে দুটি জেলায় ভাগ করা হয়। উপকূলীয় জেলা বরগুনা দেশের ভৌগোলিকভাবে পরিবর্তনশীল জনপদগুলোর অন্যতম। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এই আসনের পাথরঘাটা উপজেলা। দক্ষিণে বাংলাদেশে এরপরে আর কোন উপজেলা নেই, এরপরে রয়েছে বঙ্গোপসাগর। স্বাধীনতার পর এই আসনে দুবার জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৯১ সালে নির্বাচনে ১৯,৬১৬ ভোট পেয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হন নুরুল ইসলাম মনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির পান ১৩,৭০০ ভোট। এই নির্বাচনে বিএনপির প্রার্থী AKM আখতারুজ্জামান আলমগীর পান ২,৮৭০ ভোট। ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোট থেকে মিনার মার্কায় সংসদ সদস্য হন গোলাম সরোয়ার হিরু। তিনি ভোট পান ২১,৮৪৮ ভোট, আর বিএনপির হয়ে ১,৩৪৩ ভোট কম পেয়ে হেরে যান নুরুল ইসলাম মনি। তার প্রাপ্ত ভোট ছিল ২০,৫০৫ ভোট। ৯৬-তে জামাত ইসলামের অবস্থান ছিল ৬ নম্বরে। ২০০১ সালে ৪ দলীয় জোটের হয়ে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি ৪৪,০১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে ইসলামী ঐক্যজোট থেকে দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দিয়ে গোলাম সরোয়ার হিরু হেরে যান অর্ধেক ভোট পেয়ে। তার প্রাপ্ত ভোট ছিল ২৪,৭৭২ ভোট। ২০০৮ সালে এই প্রথম আওয়ামী লীগ আসনটিতে জয়লাভ করে। আওয়ামী লীগ থেকে ৯০,১৬১ ভোট পেয়ে সংসদ সদস্য হন গোলাম সবুর টুলু। মামলা জটিলতার কারণে নির্বাচনে অংশ নেননি নুরুল ইসলাম মনি। বিএনপির হয়ে ৬৬,৪৩৩ ভোট পেয়ে হেরে যান খন্দকার মাহবুব হোসেন। এরপরে ২০১৪, ১৮ এবং ২৪ নির্বাচন নিয়ে রয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই তিনটি নির্বাচন ছিল প্রহসনের একতরফা। সকলের ধারণা ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীর মধ্যে। বরগুনা ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট প্রার্থী নুরুল ইসলাম মনি। তিনি এবং তার কর্মী সমর্থকরা পাথরঘাটা, বামনা ও বেতাগী এই ৩ উপজেলায় ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, করছেন বিভিন্ন সভা সমাবেশ। বিএনপি নেতাকর্মীরা বলছেন প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। আসনটিতে জয়েও আশাবাদী তারা। অন্যদিকে জামাত ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ডাক্তার সুলতান আহমেদ। একদিকে প্রার্থী হিসেবে পরিচিতি কম, আবার প্রচারণায় রয়েছে ব্যাপক পিছিয়ে। সাধারণ মানুষ বলছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি কর্মী সমর্থকদের কার্যক্রম দৃশ্যমান হলেও ডাক্তার সুলতান আহমেদের কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। এই আসনের জামাতের নেতাকর্মীদের মধ্যে রয়েছে হতাশা। তারা বলছেন কেন্দ্রীয় জামাত ইসলামীর বড় ডোনার হলেও নিজ আসনে প্রচারণায় খরচ করছেন কম। পাথরঘাটা, বামনা ও বেতাগী এই ৩ উপজেলা নিয়ে গঠিত বরগুনা ২ আসন। ৩ উপজেলার গড় আয়তন ৬৫৬ বর্গ কিলোমিটার। ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩,৩৪,৮০৪ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৬,৩০৪ আর নারী ভোটার ১,৬৮,৪০০। এছাড়া তৃতীয় লিঙ্গের আছে ৪ জন ভোটার। বরগুনা ২ আসনের পাথরঘাটায় অবস্থিত মৎস্য অবতরণ এবং পাইকারি মৎস্য বিক্রয় কেন্দ্র। এটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের একটি ইউনিট। সারা দেশে সামুদ্রিক মাছের চাহিদার একটি বড় অংশ পাথরঘাটা থেকে আসে। বলেশ্বর নদী ও বিষখালী নদীর মোহনায় এবং লালদিয়া বনের পাশে অবস্থিত লালদিয়া সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে গড়ে তোলা হচ্ছে এই সৈকতকে। ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি হরিণঘাটা নামে পরিচিত। নীলিমা পয়েন্ট, বিহঙ্গ দ্বীপ এবং ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ এই আসনে অবস্থিত। বরগুনার অবকাঠামো উন্নয়নের চিত্র বেশ নাজুক। জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে সংযোগ সড়কগুলো অনেকাংশেই ভাঙাচোরা, গ্রামীণ রাস্তাগুলোর বড় অংশই ভাঙাচোরা। নদী ভাঙনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতায় বরগুনা অত্যন্ত বেশি, যা সড়ক ব্যবস্থাপনাকে আরও জটিল করে তোলে। এই দুরবস্থার কারণে কৃষিপণ্য, বিশেষ করে কৃষিজাত শাকসবজি উপকূলের সামুদ্রিক মাছ বাজারে পৌঁছাতে বিলম্ব হয়, উৎপাদন খরচ বাড়ে এবং বড় পরিসরে ক্ষতি হয় স্থানীয় অর্থনীতির।
আজ তুলে ধরা হলো বরগুনা 2 আসনের পরিক্রমা। আগামী পর্বে নতুন কোনো আসনের পরিক্রমা নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।